হ্যালো সবাই, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আলোচনা করি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কিভাবে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায়। টেস্টোস্টেরন হরমোন বাড়াতে কি খাবেন? সাথেই থাকুন, কারণ আমরা আজ এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনার জন্য বেশ উপকারী হতে পারে। টেস্টোস্টেরন হলো একটি গুরুত্বপূর্ণ হরমোন, বিশেষ করে পুরুষদের জন্য। তবে আপনি কি জানেন যে এটি মহিলাদের জন্যও গুরুত্বপূর্ণ? এটি পেশি গঠন, শক্তি স্তর এবং এমনকি আপনার মেজাজের উপর প্রভাব ফেলে। কিন্তু মানসিক চাপ, বয়স বাড়ার সাথে সাথে বা খাদ্যের কারণে টেস্টোস্টেরন স্তর কমে যেতে পারে। তাহলে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে এটি বাড়াতে পারেন? আসুন কিছু শক্তিশালী খাবার সম্পর্কে জেনে নিই। প্রথমে আসছে ডিম। ডিম ভিটামিন ডি এর একটি দুর্দান্ত উৎস, যা টেস্টোস্টেরন উৎপাদনের জন্য অপরিহার্য। আর কুসুমের কথা ভুলে যাবেন না, সেখানেই বেশিরভাগ পুষ্টি উপাদান থাকে। এরপর আসছে চর্বিযুক্ত মাছ, যেমন স্যালমন এবং সার্ডিন। এগুলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ, যা প্রদাহ কমাতে এবং সুস্থ টেস্টোস্টেরন স্তর বাড়াতে সহায়তা করে। এছাড়া আপনি সামুদ্রিক মাছগুলোকেও তালিকায় রাখতে পারেন। শাকসবজির কথা মোটেও ভোলা যাবে না। পালং শাক সহ অন্যান্য যত সবুজ শাকসবজি রয়েছে, এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম টেস্টোস্টেরন উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে বলে জানা গেছে। আখরোট, বাদাম এবং চিয়া বীজও আমাদের তালিকায় রাখতে হবে। এগুলো স্বাস্থ্যকর চর্বি এবং দস্তায় পরিপূর্ণ, যা দুটোই টেস্টোস্টেরন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে টেস্টোস্টেরন বৃদ্ধিতে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার রয়েছে, সেটি হচ্ছে কালো জিরার তেল। কালো জিরা যে কোনোভাবে আপনি খেতে পারেন, এটাও টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়তা করে। এখন কেবল কি খাবেন তা নয়, বরং কি এড়িয়ে চলবেন সেটাও গুরুত্বপূর্ণ। চিনি সমৃদ্ধ খাবার, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত অ্যালকোহল সবই টেস্টোস্টেরনের স্তর কমিয়ে দিতে পারে। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। একটি সুষম খাদ্যের সাথে সাথে নিজেকে অ্যাক্টিভ রাখুন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। এই জীবনধারা পরিবর্তনগুলোও আপনার টেস্টোস্টেরনের স্তর বাড়াতে সহায়তা করবে। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনার খাদ্যাভ্যাসে এই খাবারগুলো অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে এটি আপনার শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যদি আপনি এই ভিডিওটিকে সহায়ক মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।